নমস্কার। আপনি যদি বিডোর ইনকাম সার্টিফিকেট তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব অনলাইনের মাধ্যমে বিডোর ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয় এবং এই বিডোর ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে কি ডকুমেন্ট আপলোড করতে হয় এবং বিডোর ইনকাম সার্টিফিকেটটা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয়। সম্পূর্ণ প্রসেসটি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্যই হেল্পফুল হবে। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখন বিডোর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করবার জন্যই সর্বপ্রথম আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালে ভিজিট করবেন এবং এই ই ডিস্ট্রিক্ট পোর্টালটি নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। আপনারা যদি আগে থেকে কোনো অ্যাপ্লিকেশান ই ডিস্ট্রিক্ট পোর্টালে করে থাকেন, সেই সমস্ত অ্যাপ্লিকেশানের হিস্ট্রি আপনি একেবারে প্রথমেই দেখতে পাবেন। এখন নতুন বিডোর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্যই বাম পাশের দিকে যে মেনু অপশান রয়েছে, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। সার্ভিস অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। ডিপার্টমেন্টের নিচে সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করতে পারেন, অথবা ডান পাশে যে সার্টিফিকেট অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যে সমস্ত সার্টিফিকেটের অ্যাপ্লাই করা যায় সেই সমস্ত সার্টিফিকেটের নাম এখানে শো করবে। এখান থেকে ইনকাম সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। বিডোর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী প্রয়োজন সেটা কিন্তু এই পেজে দেওয়া রয়েছে। নিচের দিকে অ্যাকসেপ্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, যার বিডোর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই হবে তার ডিটেলস এখন প্রথমেই ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্যালুটেশান, এখান থেকে ফার্স্ট আপনার স্যালুটেশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে মিডিল নেম, এখানে মিডিল নামটাকে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেমটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে ডেট অফ বার্থটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এজ আপনাদের অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে আপনারা জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ অ্যাপ্লিকেশান, এটা অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে আধার নাম্বার, এই জায়গায় আপনারা আধার নাম্বারটাকে এন্টার করবেন। যদি আপনাদের প্যান নাম্বার থাকে তাহলে সেটাকে আপনারা এন্টার করতে পারেন, অথবা এই অপশনটা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে ইমেল আইডি, এই জায়গায় আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। মোবাইল নাম্বারটাকে এন্টার করবার পর ডান পাশে ভেরিফাই অপশান এনাবেল হবে। এই ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর ভ্যালিডেট এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, এখন অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। এই অ্যাড্রেস লাইন 1-এ আপনার গ্রামের নামটাকে এন্টার করে দেবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনাদের পোস্ট অফিসের নামটাকে এন্টার করবেন। এরপর এখানে পিনকোড নাম্বারটাকে এন্টার করবেন। পিনকোড নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে কান্ট্রি এখানে অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং স্টেট এটাও কিন্তু অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সাব ডিভিশন, এখান থেকে আপনার সাব ডিভিশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রুরাল অর আরবান, আপনার গ্রাম নাকি শহরে বসবাস করছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। গ্রামে হলে রুরাল সিলেক্ট করবেন, শহরে হলে আরবান সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ব্লক, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, আপনাদের যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লক সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। আপনাদের যেটি হবে সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি ব্লক সিলেক্ট করে নিলাম আমার যেহেতু ব্লকের আন্ডারে। এরপর হচ্ছে ব্লক, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, আপনাদের যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার ব্লকের নাম হবে তাই আমি ব্লকের নামটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে ভিলেজ অর ওয়ার্ড, যদি আপনাদের ব্লক হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা ভিলেজের নাম সিলেক্ট করবেন। যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা ওয়ার্ডের নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখান থেকে আপনাদের পোস্ট অফিসটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, আপনাদের পুলিশ স্টেশনের নামটা এই ঘরে এন্টার করবেন। এরপর নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটির উপরে ক্লিক করবেন।
সেভ অ্যান্ড নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস এই ঘরে ফিল আপ করতে হবে। এখানে দেখুন উপরের দিকে একটি অপশান রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, এই অপশানটির উপরে ক্লিক করবেন। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানটাকে সিলেক্ট করে নেবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসের ডিটেলসটা এখানে কিন্তু অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখান থেকে নট সেম এই অপশানটাকে সিলেক্ট করবেন এবং অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দেবেন। আমার ক্ষেত্রে একই, তাই আমি প্রেজেন্ট অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নিলাম। এরপর পেজটাকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস, অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয়ে থাকে কিংবা স্টুডেন্ট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফ্যামিলি ডিটেলস। এখন ফ্যামিলি ডিটেলস অ্যাড করবার জন্য ডান পাশের দিকে অ্যাড রো এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে, ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। রিলেশনশিপ এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখন আপনার গার্ডিয়ান ডিটেলস হিসেবে কার ডিটেলস এখানে দিতে চাইছেন সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ফাদার রাখতে চান তাহলে ফাদার সিলেক্ট করবেন, মাদার হলে মাদার সিলেক্ট করবেন, হাজব্যান্ড হলে হাজব্যান্ড সিলেক্ট করবেন। এরপর হচ্ছে স্যালুটেশন, রিলেশনশিপ হিসেবে যাকে সিলেক্ট করলেন তার স্যালুটেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, তার ফার্স্ট নেমটা এখানে এন্টার করবেন, মিডিল নেম থাকলে এখানে এন্টার করবেন, এরপর লাস্ট নেম এখানে এন্টার করবেন, এরপর ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফ্যামিলির ডিটেলসটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার পর এরপরে কিন্তু ইনকাম ডিটেলসের পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিকেন্ট, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে, এখানে বলা হচ্ছে ফর মাইনর অর স্টুডেন্ট ইউ নিড এন্টার টোটাল ফ্যামিলি ইনকাম, ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। যদি অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট কিংবা মাইনর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার পরিবারের মান্থলি ইনকাম কত সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে। এখানে মান্থলি ইনকামটা আপনারা এন্টার করে দেবেন। এরপর রিজন ফর অ্যাপ্লিকেশান, অর্থাৎ এই ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা আপনাদের কিসের জন্য প্রয়োজন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখানে তিনটে অপশান রয়েছে, আইটি রিটার্ন হলে আইটি রিটার্ন সিলেক্ট করবেন, ইনকাম ট্যাক্স হলে ইনকাম ট্যাক্স সিলেক্ট করবেন, এই দুটোর মধ্যে কোনোটা না হলে আদার অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর ডান পাশে আদার রিজন ফর অ্যাপ্লিকেশান, অর্থাৎ ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা আপনাদের কিসের জন্য প্রয়োজন সেটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর নিচের দিকে সেভ এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেভ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রিভিউ অপশান এনাবেল হবে, এই প্রিভিউ অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনি ফিল আপ করলেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবেই প্রিভিউ হবে। অ্যাপ্লিকেশান ফর্মটা ভালো করে চেক করে নেবেন। অ্যাপ্লিকেশান ফর্মটাকে ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড যে আইকন রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করলে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনার ওপরে যে ক্রস আইকন রয়েছে এই ক্রস আইকনে ক্লিক করবেন। এখন কিন্তু সাবমিট অপশান এনাবেল হয়ে গেছে, কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবার আগে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করবার জন্য বাম পাশে সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাপোর্টিং ডকুমেন্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে রয়েছে রেসিডেন্টাল প্রুফ, রেসিডেন্টাল প্রুফ হিসেবে এখানে আধার কার্ড সিলেক্ট রয়েছে। যদি আপনারা আধার কার্ডটাকেই আপলোড করতে চান তাহলে আধার কার্ডটাকে সিলেক্ট রাখবেন। আর যদি আধার কার্ড বাদে অন্য কোনো ডকুমেন্ট দিতে চান এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে, যে ডকুমেন্টটা আপনি আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর ডান পাশে অ্যাটাচ ফাইল এই অপশানে ক্লিক করে এই ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন। ফাইলটাকে 150 কেবির মধ্যে আপলোড করতে হবে, জেপিজি, পিএনজি কিংবা পিডিএফ ফাইলে ডকুমেন্টটাকে আপলোড করতে পারবেন। এরপর হচ্ছে ফটোগ্রাফ, অ্যাপ্লিকেন্টের রিসেন্ট একটি ফটো এখানে আপলোড করতে হবে। এই অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে ফটোটাকেও আপনারা আপলোড করে দেবেন। এরপর হচ্ছে ইনকাম প্রুফ, আপনি যে একটা মান্থলি ইনকাম এখানে এন্টার করলেন এর জন্য কিন্তু আপনাকে একটা ইনকাম প্রুফ এখানে আপলোড করতে হবে। এখানে কিন্তু ইনকাম প্রুফ পেরেন্ট অর গার্ডিয়ান ইনকাম প্রুফ এটা অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যদি আপনারা এই ডকুমেন্টটা আপলোড করতে চান তাহলে এটাকে সিলেক্ট রাখবেন। যদি আপনাদের কাছে স্যালারি সার্টিফিকেট থাকে সেটাকেও আপনারা দিতে পারেন, অথবা যদি আপনারা ইনকাম সার্টিফিকেটটা গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি থেকে কালেক্ট করে থাকেন তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। যদি আপনাদের কাছে আইটি রিটার্নের সার্টিফিকেট থাকে তাহলে এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন। আমাদের যেহেতু রুরাল এরিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, তাই আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের থেকে কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট নিয়েছি, তাই এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর ডান পাশে যে অ্যাটাচ ফাইল অপশান রয়েছে
এই অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে এই ইনকাম প্রুফটা কিন্তু আপলোড করতে হবে। ইনকাম প্রুফটাকে 200 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এরপর হচ্ছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট। এই আদার রিলেভেন্ট ডকুমেন্টের ঘরটা কিন্তু স্টার মার্ক নেই, তবে আমাদের সাউথ 24 পারগনাস এবং নর্থ 24 পারগনাস এই দুটো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু আদার রিলেভেন্ট ডকুমেন্ট আপলোড করতে হয়, তবেই কিন্তু ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়। আলাদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একই হতে পারে অথবা আলাদা হতে পারে, অর্থাৎ আদার রিলেভেন্ট ডকুমেন্টের ঘরে কোনো ডকুমেন্ট আপলোড না করলে হয়তো ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হতে পারে। কিন্তু আমাদের উত্তর 24 পরগনা কিংবা দক্ষিণ 24 পরগনা এই দুটো ডিস্ট্রিক্টে আমি লক্ষ্য করে দেখেছি আদার রিলেভেন্ট ডকুমেন্টের ঘরে একটা ডকুমেন্ট অবশ্যই আপলোড করতে হয়। সেই ডকুমেন্টটা কি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আদার রিলেভেন্ট ডকুমেন্ট হিসেবে আয়ের শংসাপত্র পাইবার জন্য আবেদনপত্র, এরকম 2 পাতার একটা আবেদন ফর্ম রয়েছে। এই ফর্মটাকে অফলাইনে ফিল আপ করতে হয় এবং এই ফর্মটা গ্রাম পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছে তাকে দিয়ে সিল এবং সিগনেচার করতে হয় এবং এই ডকুমেন্টটা কিন্তু আদার রিলেভেন্ট ডকুমেন্টের ঘরে আপলোড করতে হয়। এই আয়ের শংসাপত্র পাইবার জন্য যে আবেদন ফর্মটা আপনাদেরকে দেখালাম অফলাইনে ফিল আপ করতে হয়, এই আবেদন ফর্মটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তবে এই ফর্মটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সীমিত সময়ের জন্য কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এরপর এই ফর্মটা ডাউনলোড করতে হলে আপনাদের কিন্তু চার্জ দিতে হতে পারে। যে সমস্ত ডকুমেন্টগুলো ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য প্রয়োজন হবে, যেটা আপনাদেরকে জানালাম, সেই ডকুমেন্টগুলো আপনারা এখানে আপলোড করে দেবেন। এরপর নিচের দিকে আই অ্যাকসেপ্টের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন, সেভ অপশান এনাবেল হবে, সেভ অপশানের উপর ক্লিক করবেন। সেভ অপশানটির উপরে ক্লিক করবার পর এখন অ্যাপ্লিকেশানটাকে আপনারা ফাইনালি সাবমিট করবেন। এর জন্য সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। এখানে একটা এআইআর নাম্বার জেনারেট হবে। এই এআইআর নাম্বারটাকে আপনারা কপি করে নিতে পারেন অথবা এর এনরোলমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখন ক্লোজ অপশানের উপর ক্লিক করবেন। ক্লোজ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড ওপেন হবে। আপনি যে অ্যাপ্লিকেশানটা করলেন সেই অ্যাপ্লিকেশনের ডিটেলসটা একেবারে প্রথমেই আপনি দেখতে পাবেন। কোন ডেটে আপনি অ্যাপ্লিকেশান করেছেন, অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে কী অবস্থা রয়েছে, সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। যখন অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে কিন্তু অ্যাকশানের নিচে 3টে আইকন শো করবে। আমার এই পেজের নিচের দিকে লক্ষ্য করে দেখুন, এখানে একটা ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল 26/11/2025। এই ইনকাম সার্টিফিকেটে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হওয়ার পর দেখুন এখানে 3টে আইকন শো করছে। এই প্রথম আইকনটির উপরে ক্লিক করবেন। প্রথম আইকনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর সার্টিফিকেটটাকে আপনার প্রিন্ট আউট করে আপনার কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভিডিওর ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।